জুলাই যেটা আমাদেরকে বলে দিয়ে গেছে সেটা হচ্ছে একটা জাতির মুক্তির লড়াইতে যেই বীর পুরুষেরা বারবার শত শত বছর ধরে জীবন দিয়েছে তাদেরকে ভুলে না গিয়ে তাদের আকাঙ্ক্ষা, তাদের লড়াই, তাদের স্বপ্নকে বাস্তবায়ন করে যাবার কাজ। আমরা গতকালকে বিরোধী দলীয় 11 দলীয় যে ঐক্য ছিল তার পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল ছিল সেখানে মাননীয় চিফ প্রসিকিউটরের সাথে দেখা করেছি এবং বিচারের ব্যাপারে আমরা সরাসরি বলেছি যে বিচারের প্রক্রিয়া যেটা চলছে, যেই গতিতে চলছে এবং যেই যেই বিষয়গুলো বাদ পড়ছে বলে শহীদ পরিবার এবং আহত পরিবার মনে করছে সেগুলোকে অ্যাড্রেস করা দরকার। আমরা ওনার সাথে বক্তব্যে যে যা খুব পরিষ্কার বুঝতে পারছি সেটা হচ্ছে বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত করবার জন্য সরকার যথেষ্ট পরিমাণ টাকা দিচ্ছেন না, সরকার যথেষ্ট পরিমাণ তদন্ত কর্মকর্তা দিচ্ছেন না, সরকার যথেষ্ট পরিমাণ প্রসিকিউটর অ্যাপয়েন্ট করছেন না, সরকার যথেষ্ট পরিমাণ ট্রাইব্যুনাল তৈরি করছেন না, সরকার যথেষ্ট পরিমাণ যোগ্য অফিসারদেরকে তদন্ত টিমে দিয়ে তাদেরকে সাফিসিয়েন্টলি টাকা পয়সা দিয়ে তদন্ত কার্যক্রম বেগবান করবার জন্য চেষ্টা করছেন না। বরং আমরা যেটা দেখতে পাচ্ছি তদন্ত সংস্থায় খুবই হাইলি দুর্নীতিবাজ বিএনপি সরকারের 5 তারিখের পরে গজিয়ে ওঠা কিছু দালাল কর্মকর্তা টাকার বিনিময়ে তদন্তগুলোকে দুর্বল করে দিচ্ছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন শহীদ পরিবার এবং আহত পরিবাররা আমাদেরকে জানিয়েছে যেখানে সেই অভিযুক্তের ভিডিও এবং ফোনের কনভারসেশন আছে, এমন গুরুত্বপূর্ণ এভিডেন্স থাকার পরেও তদন্ত সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টাকার বিনিময়ে, কোটি কোটি টাকার বিনিময়ে সেই এভিডেন্সগুলো কোর্টে প্রডিউস করছেন না। সো অবভিয়াসলি এই মামলাটা দুর্বল হয়ে যাচ্ছে। জাজদের কাছে যখন যাচ্ছে তারা আর ইনুকে, মেননকে ফাঁসি দেওয়ার মতো কোনো এভিডেন্স খুঁজে পাচ্ছেন না। অথচ আমাদের আইসিটি ট্রাইব্যুনালে যেই আইটি সেকশন আছে তারা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ গণহত্যার সাথে দায়ী বিভিন্ন ব্যক্তিদের ফোন আলাপ, হাসিনার সাথে কনভারসেশন ইতিমধ্যে তারা খুঁজে বের করেছেন, কিন্তু সেগুলো বিচারকের সামনে প্রডিউস করা হচ্ছে না। অতএব ন্যায্য বিচারের স্বার্থে এই ধরনের দুর্নীতিবাজ তদন্ত কর্মকর্তা যারা আছেন তাদেরকে ইমিডিয়েটলি সেখান থেকে সরাতে হবে। তা না হলে এর পুরো দায় আইনমন্ত্রী আপনার, পার্টিকুলারলি, কারণ এই বিচারের শুরু থেকে সকল প্রক্রিয়াগত দুর্বলতার সাথে আপনি জড়িত। আমরা বারবার বলার পরেও আপনি অ্যাটর্নি জেনারেল থাকার অবস্থায়ও দেখেছি আপনি আমাদের কথা রাখেন নাই, আপনি আমাদের পরামর্শ শোনেন নাই, বরং আপনার নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুর্যোগতম ঘটনা ঘটেছে। বাংলাদেশের বিচার বিভাগে সচিবালয় আইন পাশ করবার পরেও আপনার নেতৃত্বে আপনি সারা দেশকে মিসলিড করেছেন। এইটা সংসদে র্যাটিফাই করা হয় না এই অর্ডিন্যান্স। জাজেস অ্যাপয়েন্টমেন্টের যে প্রভিশন করা হয়েছে আপনি সেটাকে র্যাটিফাই করতে দেন নাই। অথবা আপনারা সবাই মিলে যেভাবে বিচারিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছেন এবং যে কারণে আমাদের শত শত হাজার হাজার শহীদ এবং আহত পরিবারদের আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ হচ্ছে, ঠিক একইভাবে আমরা দেখছি শহীদ ওসমান হাদির বিচারের কার্যক্রম কোনো দিক থেকে তদন্ত কার্যক্রম এগোচ্ছে না। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না যেই বিজেপির ডিজি থাকা অবস্থায় এখানকার আওয়ামী শুটাররা সীমান্ত দিয়ে পার হয়ে চলে গেছে, সেই ডিজিকে এখনো ডিসমিস করা হয় নাই। তাহলে যেই সীমান্ত দিয়ে পার হয়েছে, যার নেতৃত্বে এই ফোর্স ছিল এবং তারা দায়িত্ব পালন করে নাই, তাদেরকে কেন আপনারা এখনো চাকরিতে বহাল রেখেছেন? এখনো আওয়ামী গুন্ডা পান্ডারা রীতিমতো বর্ডার দিয়ে আসা যাওয়া করছে, টাকার লেনদেন হচ্ছে। সেখানে বিজেপির দুর্নীতিবাজ কর্মকর্তারা যেভাবে জড়িত আছে সেভাবে জড়িত আছে সরকারি দলের নেতা কর্মীরা। আমরা ব্যক্তিগতভাবে এদের সবার খোঁজ খবর জানি। আপনারা কেন জানেন না? আপনারা কেন জানেন না কে কত টাকার বিনিময়ে এই সকল লেনদেন করে ক্রিমিনালদেরকে, আওয়ামী গুন্ডা পান্ডাদেরকে পুনর্বাসন করবার চেষ্টা করছে? আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, কিন্তু সেটা শুধু মুখে বললে হবে না। আপনাদের কার্যক্রম 5 মাস ধরে যেগুলো ঘটছে সেগুলো দিয়ে প্রমাণ হচ্ছে না যে আসলে আপনারা 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করেন, জুলাইয়ের জজবাকে ধারণ করেন, 1400 শহীদ ওসমান হাদিকে ধারণ করেন। বিচারের ব্যাপারে আপনারা সিরিয়াস না, সংস্কারের ব্যাপারে সিরিয়াস না, কোন ক্রিমিনাল টাউট বাটপারদেরকে পুনর্বাসন না করবার যে কমিটমেন্ট ছিল সেই সব ব্যাপারে আপনারা সিরিয়াস না। এবং এইভাবে যদি চলতে থাকে মনে রাখবেন আওয়ামী লীগ পুনর্বাসিত হলে বাংলাদেশের ইতিহাস থেকে বিএনপি নামক দল নির্বাসিত হয়ে যাবে। দুটো একসাথে থাকতে পারবে না। অতএব এটা আপনাদের সিদ্ধান্ত, আপনারা আগামী দিনের রাজনীতিতে থাকবেন না আওয়ামী লীগের মতো ইতিহাস হয়ে যাবেন। এটাই হচ্ছে
চরম জুলাই জজবা, এবং সেই লড়াইতে আহ্বান জানিয়ে থাকার সবার পাশে বিচারের সংস্কারের দাবিতে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।